আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা? এই অগণিত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্যে একটা হচ্ছে সন্তান। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দামি একটা সম্পদ, ঠিক কিনা? সন্তান দামি সম্পদ কিনা এই প্রশ্ন যদি আপনি তাকে করেন যার সন্তান হয় না, সে বলতে পারবে সন্তান কত বড় দামি মহামূল্যবান সম্পদ, ঠিক কিনা? সন্তান হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা, দুনিয়ার সমস্ত ডাক্তার সবার কাছে সে দৌড়াইতেছে, যেখানে যা সংবাদ পাইতেছে শুধুমাত্র সন্তানের আশায় দৌড়াদৌড়ি করতেছে। এই সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আবার একজনকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, এইটার মালিকও আল্লাহ, ঠিক কিনা? দুনিয়ার কারো ক্ষমতা আছে সন্তান দেওয়া? কারো ক্ষমতা নাই। যদি আপনি বিশ্বাস করেন সন্তান অন্য কেউ দিতে পারে, তাহলে আপনার ঈমান নাই, আপনি শিরক কাজে লিপ্ত হয়েছেন, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছেন। আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক আমি, সন্তান না দেওয়ার মালিকও আমি, শুধুমাত্র পুত্র সন্তান দেওয়ার মালিকও আমি, শুধুমাত্র কন্যা সন্তান দেওয়ার মালিকও আমি। আবার একজনকে পুত্রও দিয়েছি, কন্যাও দিয়েছি, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে, এটা ঈমানি দায়িত্ব। এই সন্তানের দ্বারা পিতামাতার সুনাম সুখ্যাতি নাজাতের জরিয়া হয়। একজন সৎ আদর্শবান সন্তান যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখবেন মুরব্বীরা কানা ঘোষা করতে থাকে, ছেলেটা কার? তখন আরেকজন বলে এটা তো অমুকের ছেলে। তখন বলে না, ছেলেটা যেমন ভালো তার বাবা অনেক ভালো, ঠিক কিনা? ছেলের কারণে বাবার সুনাম হয়। আবার ছেলে যদি খারাপ হয়, বাবা খারাপ না হইলেও মানুষ কথায় কথায় এ কথা বলে ফেলে, বাপ যেমন বেয়াদব সন্তানটাও হয়েছে এমন বেয়াদব, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, সন্তান নেককার হওয়ার জন্য সন্তানের কিছু হক আছে। শুধুমাত্র যে বাবা মার হক তা নয়, সন্তানেরও কিছু হক আছে। সেই হক আদায় করার পর নিজে চাইতে হবে যে আমার সন্তান আমার হক আদায় করে। আপনি সন্তানের হক আদায় করেন নাই, বিশাল আশা নিয়ে বসে আছেন আমার সন্তান আমার হক আদায় করবে, এটা সম্ভব? কথা বলে না, এটা সম্ভব? এটা সম্ভব না। এই জন্য সন্তানের কাছ থেকে রেসপেক্ট, সম্মান, আদব, শিষ্টাচার পেতে হলে আগে সন্তানের হক আমাকে আদায় করতে হবে, এরপরে আশা করা যায়। ফল বৃক্ষ রোপণ করার পর আশা করা যায় যে এখান থেকে ফল আসবে, মিষ্টি ফল আমি খেতে পারবো, ঠিক কিনা? যেই গাছের ফল আসে না, সেই বৃক্ষ রোপণ করার পর যদি আশা করি যে এখান থেকে মিষ্টান্ন ফল আমার কাছে আসবে, এটা আদৌ সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব না। কয়েকটা ধাপে সন্তানের হক, কয়েকটা ধাপে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম ধাপ, সন্তান জন্মের আগে কয়েকটা জিনিস বাবা মার কাছে চায়। এই জিনিসগুলো বাবা মার জন্য দেওয়া অত্যাবশ্যকীয় জরুরি বিষয়। এক নাম্বার, সন্তান জন্মের আগে চায় যে আমার বাবা আগে একজন নেককার পুরুষ হোক। অর্থাৎ সন্তান নেককার হবে, যে করণীয় কাজসমূহ তার মধ্য থেকে এক নাম্বার হচ্ছে নিজেকে নেককার হতে হবে। নিজেকে নেককার হতে হবে। আমি জুয়া খেলায় মস্ত, জুয়া খেলায় আমি ব্যস্ত, আমি যদি আশা করি আমার সন্তান নামাজি হবে, আদৌ সম্ভব? কথা বলেন না। কথা না বললে তো হবে না, কথা বলতে হবে, অ্যাক্টিভ হতে হবে। কিছু আলোচনা হয় বুঝার বিষয়। এই আজকের পয়েন্ট, আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুঝার বিষয়, উপলব্ধি করার বিষয়। যারা বাবা তাদের রিয়ালাইজ করার বিষয় যে আমি আমার সন্তানের হক যথাযথ পুঙ্খানুরূপে আদায় করেছি কিনা। যদি করে থাকি তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী থাকতে পারি যে আমার সন্তান আমার হকও আদায় করবে ইনশাআল্লাহ। এক নাম্বার হক, নিজেকে নেককার, পরহেজগার, ক্ষুধা ভীরু বানাতে হবে। নিজেকে আগে অপকর্ম থেকে গুটিয়ে নিতে হবে, এরপরে আশা করা যায় আমার সন্তান নেককার হবে। প্রথম কাজ। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর নিজেকে নেককার আমি কিভাবে বানাবো? এ ব্যাপারে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ স্পষ্ট ভাষায় বান্দাদেরকে ডাক দিয়েছেন মোহাব্বতের সাথে, হে ঈমানদারগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গ লাভ করো, নেককার বন্ধু নির্বাচন করো, তাদের সাথে উঠা বসা করো। তাহলে কি হবে? তাহলে তোমরাও নেককার আর আল্লাহ ভীরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি বাংলাতে একটি প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য মোহতারাম হাজরিন, নিজেকে নেককার বানাতে হলে আগে আমার বন্ধু মহল নির্বাচন করতে হবে। আমি কাদের সাথে উঠা বসা করছি? এমন বন্ধুর সাথে কি আমি উঠা বসা করছি যে বন্ধু আজান চলতেছে আর সে গান বাজনার মধ্যে লিপ্ত? এমন বন্ধুর সাথে কি আমি উঠা বসা করছি যে বন্ধু আজান হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে আর সে ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত? এটা আগে নির্বাচন করতে হবে। আল্লাহ তো বলেছেন কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গ দাও, তাহলে তুমিও নেককার হইবা। তাহলে আমাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে আমি কোন বন্ধু, কোন পরিবেশ, কোন মহলের সাথে আমি মিশতেছি। এরপরে নিজেকে নেককার বানানোর জন্য স্পৃহা, আগ্রহ তৈরি হবে। দ্বিতীয় নাম্বার কাজ, প্রথম ধাপ সন্তান জন্মের আগে প্রথম ধাপ। দ্বিতীয় নাম্বার কাজ সন্তান নেককার হওয়ার জন্য দ্বিতীয় কাজ হচ্ছে, সমস্ত যুবক, সমস্ত পিতা যারা হবেন তাদের দায়িত্ব হচ্ছে নেককার, পরহেজগার, আবেদা, সালেহা স্ত্রী নির্বাচন করা। স্ত্রী যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তাহলে এই মায়ের গর্ভে নেককার সন্তান জন্ম লাভ করবে। এ ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বিবাহ শাদী করার আগে মুরব্বীদের সাথে পরামর্শ করি যে কেমন মেয়ে বিয়ে করলে ভালো হয়, কোন কোয়ালিটির মেয়েদেরকে, কোন ফ্যামিলির মেয়েদেরকে বিয়ে করলে ভালো হয়। সমস্ত মানব জাতির মুরব্বী, সমস্ত পয়গাম্বরের মুরব্বী, সমস্ত মাখলুকাতের মুরব্বী পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলে দিয়েছেন কেমন মেয়ে তোমরা নির্বাচন করবা। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। এক নাম্বার ওয়ালিমালিহা, তার ধন সম্পদ দেখে বিবাহ করার আগে দেখে যে আমি যে মেয়েটাকে বিবাহ করব তার ধন সম্পদ কেমন, দেখে কিনা। দ্বিতীয় নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, কেমন সুন্দরী, কেমন রূপসী রমণী নারী, এটা দেখে ছেলেরা, পুরুষ জাতি বিবাহ করে। তৃতীয় নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে, কোন বংশের মেয়ে, বংশ মর্যাদা কেমন, উঁচু বংশের নাকি নিচু বংশের, এগুলা দেখে বিয়ে করা হয়। চতুর্থ নাম্বার রসুল বলতেছেন ওয়ালি দীনিহা, চার নাম্বার দিক হচ্ছে দিনদারি দেখে, পরহেজগারি দেখে। এখন আমরা সিলেক্ট করব কোনটা, পাইলাম চারটা। রসুল এটাও বলে দিতেছেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে আগে প্রাধান্য দাও, এরপরে বাকিগুলা যদি হয় আলহামদুলিল্লাহ। এক নম্বরে দেখতে হবে দিনদার কিনা, আদর্শবান নারী কিনা, আদর্শবান মা কিনা, এটা এক নম্বরে দেখতে হবে। যদি সে দিনদার হয়, এরপরে যদি সে রূপবতী হয় আলহামদুলিল্লাহ, এরপরে যদি সে ধনাঢ্য হয় আলহামদুলিল্লাহ, এরপরে যদি তার বংশমর্যাদা উঁচু লেভেলের হয় আলহামদুলিল্লাহ। কিন্তু নাম্বার ওয়ান একটা যেটা ফলো করতে হবে এটা হচ্ছে দিনদার কিনা, এটা আগে ফলো করতে হবে। এরপরে আপনি সন্তান আশা করতে পারেন যে আমার স্ত্রীর গর্ভে নেককার, পরহেজগার সন্তান আসবে ইনশাআল্লাহ। নেককার স্ত্রী নির্বাচন করা, এই প্রথম ধাপের মধ্যে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে বাবা মা উভয়কে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সন্তান গর্ভে আসার পর বেশি বেশি করে দোয়া করা। নেককার মা নির্বাচন কেন করব? গর্ভে সন্তান আসার 6 থেকে 7ম সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চার
দেহের মধ্যে হৃৎপিণ্ড হার্টবিট তৈরি করেন। 23তম সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা এই বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ গঠন করার নিমিত্তে কান আল্লাহ তাআলা দান করেন। আশেপাশের আওয়াজগুলো এই বাচ্চা গর্ভ থেকে শুনতে পায়, বলেন সুবহানাল্লাহ। এবার মা যদি নেককার হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, এই আওয়াজ সন্তান গর্বে শুনে এই সন্তান নেককার হবে। আর মা যদি বদকার হয়, ইয়ারফোন লাগিয়ে হেডফোন লাগিয়ে রাতের বেলা গান বাদ্য শুনবে, এই সন্তান নেককার হওয়া আশা করা যায় না। মা যদি বদকার হয়, আমাদের সমাজের নারীদেরকে দেখে মনে হয় স্বামীরা বাবারা তাদেরকে অলংকারে দিয়ে কিনে দিয়েছে শুধুমাত্র বিবাহের অনুষ্ঠানে প্রদর্শনী করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। স্বর্ণ অলংকার পোশাক আশাক তাকে কিনে দেওয়া হয়েছে বিবাহ শাদী গায়ে হলুদের অনুষ্ঠানে প্রদর্শনী করার জন্য। বেপরদায় চলাফেরা সন্তান আসার পর এটা করা যাবে না। যদি হয় গুনাহের কাজ যদি মায়ের দ্বারা সংগঠিত হয়, তাহলে এই মায়ের গর্ভে নেককার সন্তান আশা করা যায় না। 4র্থ নাম্বার কাজ, সন্তান নেককার হওয়ার জন্য গর্ভে সন্তান আসার পর মাকে হালাল খাবার খেতে হবে। কি খাবার? হালাল খাবার খেতে হবে। হালাল খাবারের প্রভাব অনেক বেশি। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি আলোচনা করা যায়, এক একটা পয়েন্টে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। শুধুমাত্র আমি টাচ দিয়ে যাইতেছি। হালাল খাবার ভক্ষণ করা মায়ের জন্য, বিশেষ করে সন্তান গর্ভে আসার পর হারাম খাবার আর ভক্ষণ করা যাবে না। স্ত্রীকে হালাল খাবার খাওয়াইতে হবে, তাহলে এই স্ত্রীর গর্ভে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। হালাল খাবারের প্রভাব কেমন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 7 লক্ষ হাদিসের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 7 লক্ষ হাদিসের হাফেজ, মুখস্থ। এই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসছেন। এত বড় একজন হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা 4 মাযহাবের এক মাযহাব, 4 প্রণীত মাযহাব। এই এত বড় ইমাম আসছেন, রাষ্ট্রের বড় বড় ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, একই দস্তরখানায় খাবার দেওয়া হয়েছে। এমনভাবে উনি খাবার খাইতেছেন, আগে কোনোদিন এমন ভালো খাবার দেখে নাই। এমন অবস্থা, বড় বড় লোকমা দিতেছে। এটা একটু দৃষ্টিকটু না? এক বৈঠকে বসলে যদি কেউ বড় বড় লোকমা দিয়ে খায়, তখন মানুষ কানা ঘোষা করে। খাওয়া কিভাবে খাইতে হয় এইটাও শিখে নেয়। তো তার ব্যাপারে বড় বড় ব্যক্তিরা বলল, এত বড় একজন ইমাম, এত বড় একজন হাদিস বিশারদ, উনি কিভাবে খাবার খায়, খাবার খাওয়ার স্টাইল ধরন এটাই তো উনি বোঝে না। রাতের বেলা ঘুমানোর জন্য কামরায় যখন তাকে বিছানা দেওয়া হয়েছে, মেয়েদেরকে আগেই বলে রেখেছেন ইমাম শাফিঈ, অনেক বড় যুগশ্রেষ্ঠ ইমাম আসতেছে, তার আপ্যায়নে যাতে কোনো কমতি না হয়। মেয়েরা সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছেন, ওজুর পানি দিয়েছেন। এত বড় আল্লাহর ওলি অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বে। সকালবেলা দেখে পানির জায়গায় পানি আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, পানি শেষ হয় নাই। এবার বাবাকে বলছে, বাবা আপনি বললেন এত বড় একজন হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি তো তাহাজ্জুদের নামাজই পড়লেন না, কেমন বড় বুজুর্গ আর আল্লাহর ওলি। এবার লোকেরা যাওয়ার পর আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করলেন, হে আহমদ, তোমার ভিতরে কেমন যেন একটু পরিবর্তন দেখা যাচ্ছে। লোকেরা বলল, তুমি নাকি সুন্দরভাবে দস্তরখানে খাবার খাও নাই, বড় বড় লোকমা দিয়ে খাবার খেয়েছিলে। আর আমার মেয়েরা বলল, তুমি তাহাজ্জুদের নামাজও পড়ো নাই, ওজুর পানি দেওয়া হয়েছে, পানি পানির জায়গায় রয়ে গেছে, কারণ কি? আহমদ ইবনে হাম্বল বলেন, হে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, শাফিঈ রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আপনার খাবারের মধ্যে হালাল খাবার হওয়ার কারণে আমি দস্তরখানার মধ্যে দেখতেছিলাম ফেরেশতারা দস্তরখানে রহমত আর বরকত নাজিল করার জন্য বরকত এমনভাবে ধেয়ে আসতেছে দস্তরখানার মধ্যে। এই জন্য আমি তাড়াহুড়া করে লোকমাগুলো মুখের মধ্যে দিতেছিলাম আর গিলতেছিলাম, যাতে যত বেশি লোকমা আমার ভিতরে আমি দিব, যত বড় বড় লোকমা আমার ভিতরে দিব, তত রহমত আর বরকত আমার ভিতরে আমি ঢুকিয়ে ফেলবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বড় বড় লোকমা দিয়ে খাবার খাচ্ছি। এবার সন্তানরা বলতেছে, তাহাজ্জুদের নামাজ যে পড়ে নাই, এই প্রশ্নের জবাব বলতেছে, আলহামদুলিল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি।
হে ইমাম শাফিঈ, আমি তো রাতের বেলা আপনার হালাল খাবারের বরকতের কারণে এমন অবস্থা হয়েছে, আমি তো ঘুমাই নাই, ওযু করব কিভাবে? সারা রাত আমি কোরআন এবং হাদিস থেকে 100 মাসআলা আমি ইস্তেমবাদ করেছি। বলেন সুবহানাল্লাহ। একটা মাসআলা ইস্তেমবাদ করতে যেখানে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এই এক রাত্রিতে আমি 100 মাসআলা ইস্তেমবাদ করেছি শুধুমাত্র হালাল খাবারের বরকতের কারণে। এই জন্য আমার আর ওযু করার প্রয়োজন হয়নি। এটা হচ্ছে হালাল খাবারের বরকত। এই জন্য সন্তানকে, স্ত্রীকে হালাল খাবার খাওয়াতে হবে, তাহলে এই স্ত্রীর গর্ভে নেককার সন্তান আশা করা যায়। সন্তান আসার পর রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে স্বামী স্ত্রী উভয়ে মিলে দোয়া করতে হবে। এই দোয়াও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, 120 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন, দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা তো জানি সন্তানেরা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা খুব ভালোভাবে জানি, কিন্তু আমারও তো দায়িত্ব রয়ে গেছে আমার সন্তানের জন্য দোয়া করা, সেইটা কয়জনে যায়? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব এবং কর্তব্য। সন্তান জন্মের আগে মায়ের আরেকটা কাজ হচ্ছে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহের কোনো কাজের ধারের কাছেও যাওয়া যাবে না। বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করলে আমরা অনেক সময় শুনতে পাই 7 মাসে হাফেজ হয়ে গেছে। শুনি না? কথা বলেন না। অসংখ্য অগণিত নজির এই বাংলার জমিনে আছে, 6 মাস 7 মাসে হাফেজে কোরআন হয়ে গেছে। অসংখ্য অগণিত নজির আছে। বাবা মাকে ওইভাবে নিজেকে জীবনযাপন করতে হবে, এইভাবে আদর্শবান পিতামাতা হতে হবে যে আমার সন্তান নেককার হবে, হাফেজে কোরআন হবে। আর একজন হাফেজে কোরআন যদি কেউ কোনো সন্তানকে বানাইতে পারে, এই হাফেজে কোরআন কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো সম্মান আছেই যে হাফেজে কোরআন যে জমিনের উপর দিয়ে হাঁটে, সেই জমিনের নিচে, পায়ের নিচে আল্লাহ তাআলা ফেরেশতাদের দামি দামি নূরের পর পাখা বিছিয়ে দেয়, হাফেজে কোরআন হাঁটবে এই জন্য। হাফেজে কোরআন যেই কবরের পাশ দিয়ে যায়, সেই কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে এই সমস্ত কাজগুলো করতে হবে। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও কিছু কাজ আছে। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ সন্তান জন্মের আগে কিছু কাজ, দ্বিতীয় ধাপ সন্তান জন্মের পরে কিছু কাজ করতে হবে। প্রথমত এটা লক্ষ্য রাখতে হবে, আমার সন্তান সিজারের মাধ্যমে হোক আর যেভাবেই হোক হসপিটাল নির্বাচন করতে হবে। কোন ডাক্তারের কাছে আমি যাব? অভিজ্ঞ ডাক্তার তো অবশ্যই নির্বাচন করতে হবে, কিন্তু এটাও নির্বাচন করতে হবে দিনদার কিনা। এমনও হসপিটাল, এমনও অপারেশনের থিয়েটার আছে যেখানে নার্সরা, ডাক্তাররা মোবাইলে বিকট আওয়াজ দিয়ে গান শুনতেছে, এমন সময় সিজার হইতেছে। আমার সন্তান জন্মের পরে যদি ওই গানের আওয়াজ তার কানের মধ্যে যায়, সর্বপ্রথম গানের আওয়াজ দ্বারা আমার সন্তানের কানের মধ্যে আওয়াজ গেল, এই সন্তান নেককার আশা করা যায়। সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করার জন্য সুন্দর একটা ভালো মনোরম পরিবেশে পর্দা পশিদার সাথে আমার স্ত্রীর সন্তান যাতে দুনিয়াতে আসে, এটা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত কাজ, সন্তান জন্মগ্রহণ করার পরেই ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। আমরা অনেকেই জানি ছেলে সন্তান হলে আজান দিতে হয়, মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না। বিষয়টা কি এমন? না, ছেলে সন্তান হলেও আজান দিতে হবে, ইকামত দিতে হবে, মেয়ে সন্তান হলেও আজান আর ইকামত দিতে হবে। এমন পরিলক্ষিত হয় যে মেয়ে হলে খুশি না, মন বেজার, আর ছেলে হলে অনেক খুশি। সমাজে এরকম মানুষ আছে না নাই? আপনি আছে না নাই বলবেন কি? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন এমন মানুষ আছে যারা মেয়ে হলে অখুশি, খুশি না, আর ছেলে হলে মহা খুশি। নেককার সন্তান হোক এটা সে চায় না, সে শুধু ছেলে চায়। এই ছেলে হওয়ার পরে যদি বদকার হয়, বাবা মাকে যদি মোটর সাইকেলের জন্য জবান তার থাকার চাইতে না থাকাই ভালো ছিল। এইরকম বদকার সন্তান থাকার কোনো প্রয়োজন নাই।
এই জন্য নেককার সন্তান চাইতে হবে। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ যদি আমার জন্য মঙ্গল মনে করেন মেয়েই দিবেন, আল্লাহ যদি মঙ্গল মনে করেন ছেলেই দিবেন। আল্লাহর খুশি, আমি আল্লাহর কাছে বেশির চেয়ে বেশি চাইতে পারি, আল্লাহ আপনি আমাকে নেককার একজন পুত্র সন্তান দান করেন, নেককার একজন কন্যা সন্তান দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। এখান থেকে আমরা মাসআলা নেই, আজান কিভাবে দিব। মুয়াজ্জিন সাহেব শরীরের যত শক্তি প্রয়োগ করে জোরে জোরে যেভাবে আজান দেয়, এই ছোট বাচ্চা সদ্য ভূমিষ্ঠ সন্তানের কানে যদি এইভাবে আজান দেওয়া হয়, তাহলে কি এই সন্তান কানের তালা ফেটে যাবে না? এখানে মৃদু আওয়াজে, হালকা আওয়াজে আজানের আলফাজগুলো তার কানের মধ্যে ঢোকাতে হবে, যাতে করে জন্মগ্রহণ করার পরেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে শক্তিশালী, এই আওয়াজগুলো যাতে তার কানের মধ্যে পৌঁছে যায়, এই জন্য আজান দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় তাকে কুলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আজান দিয়েছেন। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পরেই আজান আর একামত দিতে হবে। আমরা অনেক সময় ভুল করি। হসপিটালে সন্তান জন্মলাভ করেছে, ইমাম সাহেবকে ফোন দেই, হুজুর তাড়াতাড়ি আসেন, আজান দিতে হবে। ইমাম সাহেব যাইতে যাইতে কত কথা, কত আওয়াজ সন্তানের কানে চলে যাবে। ওইখানে ইনস্ট্যান্ট যে আছে সেই, আপনি বাবা আপনি আজান দেন সন্তানের কানে, আজানের শব্দগুলো উচ্চারণ করেন, একামতের শব্দগুলো বাম কানে উচ্চারণ করেন, সন্তানের কানের মধ্যে কর্ণকুহরে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ একক, এই আওয়াজগুলো তার কানের মধ্যে পৌঁছিয়ে দেন। তাহলে সন্তান নেককার হবে ইনশাআল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার পর আজান দেওয়া আরেকটা আমল, হাদিসের পরিভাষায় যাকে বলা হয় তাহনিক করা। তাহনিক বলা হয় বড় কোনো আলেম বুজুর্গের মাধ্যমে তার মুখের লালা আমার সন্তানের মুখের মধ্যে লাগিয়ে দেওয়া, খেজুর চিবানোর মাধ্যমে খেজুর চিবিয়ে অল্প একটু অংশ জন্মের পরেই তার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া, যাতে করে এই বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির লালা আমার সন্তানের পেটে সর্বপ্রথম প্রবেশ করে। তাহলে এর আসর আর এর প্রভাবে আমার সন্তান নেককার আর পরহেজগার হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনাতে হিজরত করার পর সর্বপ্রথম আমার সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে, তাকে আমি রসুলের কাছে নিয়ে যাই। রসুল সর্বপ্রথম তার লালা তার মুখের মধ্যে লাগিয়ে দেন, খেজুর চিবিয়ে একটু অংশ তার মুখে লাগিয়ে দেন। কত বড় সৌভাগ্যের বিষয়! উভয় জগতের শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা সর্বপ্রথম আমার সন্তানের পেটের মধ্যে প্রবেশ করেছে। এই কাজ করা করব তো ইনশাআল্লাহ। বুজুর্গ আলেম নেককার পরহেজগার ব্যক্তিকে তার কাছে নিয়ে যাব, সম্ভব হলে তাকে দাওয়াত করে আনবো, এনে তাকে সম্মানের সাথে তার মাধ্যমে তার মুখের লালা সন্তানের জিহ্বার মধ্যে লাগিয়ে দেব। এর দ্বারা সন্তানের মুখের জড়তা দূর হয়ে যাবে, স্পষ্ট ভাষী হবে, কথা সুন্দর হবে, ব্রেন শক্তি বৃদ্ধি পাবে, সেও একজন নেককার আর পরহেজগার আবেদ সালেহ আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সন্তান জন্মের পরে কাজ। এরপরে তৃতীয়তম কাজ, সন্তান জন্ম লাভ করার পর সপ্তম দিনে তার সুন্দর একটা নাম নির্বাচন করা, মুসলমানি নাম, ইসলামিক নাম, নট অনলি আনকমন। এসে বলে, হুজুর এমন একটা নাম রাখবেন পুরা এলাকা খুঁজেও যাতে না পাওয়া যায়, বিরল একটা নাম রাখেন, আনকমন, ইউনিক। 2 অক্ষরে নামটা রাখলে আরো বেশি ভালো হয়। এই আনকমন আর ইউনিক খুঁজতে খুঁজতে এমন নাম রাখে, বল্টু সল্টু এমন নাম রাখে যেই নামের কোনো অর্থ তো নাই, ডিকশনারি ফেল, এখানে আর সে অর্থ করতে পারতেছে না, আছে না নাই? অথচ নামের একটা প্রভাব আছে। একজন আলেমের কাছে এক ব্যক্তি আসছে মুসল্লি দেখা করার জন্য, সন্তানের ব্যাপারে কথা বলার জন্য। সন্তান উগ্র মেজাজ, বলছে আপনার সন্তানের নাম কি? আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হচ্ছে উদ্যতম ঘোড়া, মাথা গরম থাকে, সবসময় বিকৃত মেজাজ থাকে, এমন ঘোড়া, পাগলা ঘোড়া। এই নাম রাখছে আদিয়াত সন্তানের নাম। পরে বলছে আপনার সন্তানের নামকে চেঞ্জ করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। কি নাম? আজকে থেকে আপনার সন্তানের নাম হচ্ছে আদিব, মানে ভদ্র, সভ্য, শিষ্টাচারওয়ালা, আদিব। কিছুদিন পরে আবার সাক্ষাৎ, তখন বলতেছে হুজুর
নাম পরিবর্তন করার পর থেকে আমার সন্তানের মধ্যে এমন পরিবর্তন আর পরিবর্ধন ঘটেছে, আমার সন্তান উদ্যতম অবস্থা থেকে বিকৃত মেজাজ থেকে এমন সভ্য আর ভদ্র হয়েছে, এখন আমার সন্তানের ব্যাপারে আর কোনো ইশকাল, কোনো প্রশ্নবিদ্ধ নাই। বলে সুবহানাল্লাহ। নামের এমন প্রভাব। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের নামকে মুসলমানি নাম এই জন্য রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাবার নাম সহ সন্তানকে ডাক দিবেন। বাবার নাম সহ বলবে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, বাবার নাম সহ সন্তানকে ডাক দিবেন, বাবার নাম সহ সন্তানকে ডাক দিবেন। এই জন্য সুন্দর নাম রাখবা, অর্থবোধক নাম রাখবা। নামের অনেক প্রভাব রয়ে গেছে। এই জন্য মুসলমান ইউনিক খোঁজার পাশাপাশি, আপনি ইউনিক খুঁজবেন, মডার্ন বাবা মা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ইউনিক খোঁজার পাশাপাশি মুসলমানি অর্থবোধক সুন্দর নাম রাখতে হবে। আরও অনেক নাম আছে, বললে অনেকের মন খারাপও হতে পারে। এমন নাম রাখছে নাপাক পানি, কোরআন শরীফে পাইছে। কোনো হুজুর, কোনো আলেমের পরামর্শ নেয় নাই, কোরআন শরীফে আছে নাপাক পানি। কোরআন শরীফে তো ফেরাউনের নামও আছে না নাই? এখন আমার সন্তানের নাম যদি ফেরাউন রাখি তাহলে কেমন হবে? কোরআন শরীফে পাইলেই হবে না, গুগলে সার্চ করে পাইলেই হবে না, অর্থ যাচাই বাছাই করে জাস্টিফাই করে এরপরে সন্তানের নাম নির্বাচন করতে হবে। এই নামের প্রভাবের কারণে আমার সন্তান নেককার হবে, নামের প্রভাবের কারণে আমার সন্তান বদকার, গাঁজাখোর, মদখোর আর ইয়াবাখোর হবে। এই জন্য মুহতারাম হাজরিন, সন্তানের নাম নির্বাচন করা, সপ্তম দিনে সন্তানের আকিকা করা। ছেলে সন্তান হলে 2টা বকরি, মেয়ে সন্তান হলে 1টা বকরি আকিকা করা। আকিকার মাধ্যমে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ বালাই দূর হয়। সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ। যদি কারো সামর্থ্য না থাকে 14তম দিনে, যদি কারো সামর্থ্য না হয় 21তম দিনে, তাও যদি সম্ভব না হয় যে কোনো সময় আকিকা করে নেওয়া। আকিকা করা সুন্নত। আকিকার মাধ্যমে বালা মুসিবত, বিপদ আপদ দূর হয়ে যায়। আপনি আকিকা করেন নাই, 10,000 টাকা একটা খাসির দাম দিবে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এমন রোগ দিতে পারে, শীতের সিজন, এমন অবস্থা হতে পারে, নিউমোনিয়া হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, যাইতে পারে কিনা? এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকার উপর রেসপেক্ট, সম্মান করতে হবে যে এটা রসুলের সুন্নাহ, অতএব আমি আমল করবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ আকিকা করব সন্তানের জন্য। সপ্তম দিনে কাজ, নাম নির্বাচন করা, আকিকা করা। আরেকটা কাজ হচ্ছে সন্তানের মাথার চুলগুলো মুন্ডন করা। জন্মের সময় কিছু চুল নিয়ে আসে মাথার মধ্যে বাচ্চারা, ঠিক না? এই চুলগুলো মুন্ডন করে, ওজন করে এই সমপরিমাণ রূপা সদকা করে দিতে হবে, অথবা রূপার সমপরিমাণ টাকা সদকা করে দিতে হবে। এটা জরিপ করলে 250 থেকে 300 টাকার মতো হয়। এই টাকাটা সদকা করে দিতে হবে। এটাও একটা সুন্নাহ আমল সন্তান নেককার হওয়ার জন্য। এই সন্তান জন্মলাভ করার পর পরবর্তী কিছু আমল আমরা জানতে পারলাম। তৃতীয় ধাপ, সন্তানের বয়স যখন 1 বছর থেকে নিয়ে 6 বছর, এই সময়ের মধ্যে সন্তানের মধ্যে মেধা বিকাশ তৈরি হয়, সন্তানের মেজাজ তৈরি হয়, সন্তানের আদব, আখলাক, ভদ্রতা, প্রাথমিক শিক্ষা এই সময়ের মধ্যে তৈরি হয়। এই সময়ের মধ্যে সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা সর্বপ্রথম শিক্ষা দেওয়া। আল্লাহ এই শব্দ সর্বপ্রথম শিক্ষা দেওয়া। অনেক অভিভাবক আছে, তারা চায় আমার সন্তান সর্বপ্রথম শিখুক আল্লাহ, এইটা তালকিন দেয়, এটা শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আবার এমনও অভিভাবক আছে, সর্বপ্রথম আমার সন্তান এই 6 বছর বয়সের মধ্যে নাচ শিখুক, নৃত্যশিল্পী হোক। আছে না নাই? এই সন্তান কিভাবে বাবা মার হক আদায় করবে? যে সন্তান যার চেহারা দেখানো হারাম, পর্দা করা ফরজ, এই সন্তান স্টেজের মধ্যে নাচে আর বাবা গর্ব করে বলে, ওই যে দেখছেন ভাই আমার মেয়ে নাচতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কপাল পোড়া হতে পারে এই বাবা মা যে সন্তানকে নিয়ে গর্ব করে, আমার মেয়ে যার জন্য পর্দা করা ফরজ, সেই স্টেজের মধ্যে লক্ষ লক্ষ জনতার সামনে নাচতেছে আর সে গর্ব করে হাসতেছে। গাধা ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? নির্লজ্জ বেহায়া বাবা ছাড়া আর কিছুই না। আমার সন্তানকে আমি নাচার জন্য স্টেজে উঠিয়ে দিয়েছি, পর্দা করা ফরজ ছিল আর আমি বাবা নৃত্যশিল্পী বানিয়েছি আমার সন্তান। সন্তানকে শিষ্টাচার, আদব, তরবিয়ত শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম শিক্ষা। আপনি ডাক্তার বানাবেন, ওয়েল, ভালো কথা। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। আপনি প্রাইম মিনিস্টার বানাবেন, কোনো সমস্যা নাই, কোনো এশকাল, কোনো প্রশ্ন নাই। তবে সর্বপ্রথম কোরআনই শিক্ষা দেন।
এটা আপনাকে মানতেই হবে, মানতে বাধ্য। আপনার সন্তানকে যদি আপনি কোরআনী শিক্ষা দেন, আপনার সন্তান বাংলাদেশের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাবে না ইনশাআল্লাহ। অবৈধ টাকা মেরে খাবে না, রাস্তাঘাটের টাকা মেরে খাবে না। যদি কোরআনী শিক্ষা থাকে, চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি করবে না ইনশাআল্লাহ। দোকানে দোকানে যে চাঁদাবাজি করবে না। দোকানদাররা আফসোসের সাথে বলে, পরিতাপের সাথে বলে, হুজুর এই অমুক নেতা যাকে আমরা সালাম দেই, সম্মান করি, 10,000, 20,000, 40,000 টাকা পাই, দেওয়ার খবর নেই। আর এই ওয়াজ করলে যারা মুরব্বী এলিট পার্সন আছে সমাজের ধনাঢ্য ব্যক্তি, এরা মনে করে ওয়াজ হুজুর আমাগো জন্য করে না। কার জন্য করে? রিক্সা চালক, ভ্যান চালক, কর্মজীবী, তাদের জন্য করে, আমাগো কিছু বলতেছে না। এরকম অবস্থা। এই এক চার দোকানদার আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট। আপনি মিয়া 7,000 টাকা, 8,000 টাকা, 3,000 টাকা বাকি ফেলেছেন, দিচ্ছেন না। 100 টাকা বাকি ফেলেছেন, দিচ্ছেন না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই 100 টাকা না দেওয়া পর্যন্ত এক কদম নড়তে দিব না, আপনার জান্নাত হারাম, জাহান্নামে যাইতে হবে। আপনি কত বড় ক্ষমতাশীল! নেতা আসছে, পাতি নেতার অভাব নাই, দোকানে দোকানে কত টাকা যে পাওনা চাইতেছে, দিব দিব করতে করতে মৃত্যু শয্যায় শায়িত। এই ব্যক্তি আবার মনে করে তার সন্তান নেককার হবে, তোর চাইতে বড় গাধা হবে সন্তান, ঠিক কিনা? যেই লেভেলের লোক তার চাইতে কয়েক লেভেল সামনে অগ্রসর হয়ে, এই যদি গোপনে জুয়া খেলে তার সন্তান প্রকাশ্যে জুয়া খেলবে, এই যদি গোপনে কুকর্ম করে সন্তান প্রকাশ্যে কুকর্ম করবে, বাবার কাছ থেকে আসর সন্তানের উপর প্রভাব পড়বে। এই জন্য ভাই, কটাক্ষ করা, ইন্ডিকেট করা এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে পাওনাদারের পাওনা বুঝিয়ে দিতে হবে। আপনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে ঢলে পড়ছে, দোকানে দোকানে সিগারেট, দোকানে দোকানে পান, দোকানে দোকানে বাদাম, দোকানে দোকানে চা খাইতেছে, টাকা দিচ্ছে না। আশ্চর্য, আজীব কথা। আপনি কেমন ক্ষমতাশীল? আপনার জন্য সামনে সামনে সালাম দিলেও মিয়া আপনার জন্য সমস্ত গরিবদের লানত আর বৎসরা, বেটা মরে নাকে, মরার সময় আসে নাকে, এরকম অবস্থা, ঠিক কিনা? সাবধান মুসলমান, সাবধান। বিশেষ করে এলাকাবাসী যারা ক্ষমতাশীল, যারা, তারা আগে সাবধান হই। তাদের ব্যাপারে আমাদের কাছে বলে মানুষ কষ্ট নিয়ে, আমাদের কাছে বলে কষ্ট নিয়ে, হুজুর কত টাকা পাই, দেয় না, চাইতে চাইতে হয়রান হয়ে গেছি, কত কান্নাকাটি করে, উল্টা আমাকে প্রহার করার জন্য সামনে অগ্রসর হয়। আর আপনি আশা করেন আপনার সন্তান আপনাকে ভাত কাপড় দিবে না? ওয়েট ওয়েট ওয়েট, একটু অপেক্ষা করো, তোমার সন্তান তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। গরিবের হক মেরে খায়। ক্ষমতা কি? এ নেতাটা আসছে, তার কি পাওয়ার! রাস্তাঘাটে রিক্সাওয়ালাকে দেখলেই থাপ্পড় একটা দিয়ে বসে। তার কি সুপ্রিম পাওয়ার! আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ারদেরকে নেস্তেনাবুদ করে দেখিয়েছেন কিনা? কথা বলে না। 2025 সালে আসার পরেও যদি আপনারা কথা না বলেন, এই অবস্থানে আসার পরেও যদি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়, ফেরাউনকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, নমরুদকে আল্লাহ শাস্তি দিয়েছে, এটা 2024-এর গণ অভ্যুত্থানের পরেও যদি দেখিয়ে দিতে হয়, 1500 বছর আগে ঠেলে ধাক্কা নিতে হয়, তাহলে আফসোস ছাড়া আর কিছুই না। কথাই বলেন না আপনি। সুপ্রিম পাওয়ার পরাশক্তিদেরকে নেস্তেনাবুদ করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তুমি কোন পর্যায়ের নেতা। তুমি যে দোকানদারের টাকা মেরে খাচ্ছ, তুমি যে দোকানদারের গায়ে আঘাত করছো, তুমি কোন লেভেলের নেতা, ক্যালকুলেশন আজকেই করো। আমার পাওয়ার কতটুকু, আমি যদি একটু, আল্লাহ যদি আমাকে একটু ঢিলা করে দেয়, একটা রক যদি আল্লাহ ঢিলা করে দেয়, দোকানদারদের লাথি খাইতে খাইতে অবস্থা খারাপ। সাবধান মুসলমান, সাবধান। নেককার সন্তান পাইতে হলে নিজেকে নেককার হতে হবে, এরপরে আশা করা যাবে। সন্তান নেককার হওয়ার জন্য এই সমস্ত কাজ কোরআনী শিক্ষা দিবেন, এরপরে অন্যান্য শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। সময় হলে সন্তানকে বিবাহ দিতে হবে। বিবাহের সময় পার হয়ে যাচ্ছে, বাবার কোনো খবর নাই। এই সন্তান যদি গুনাহে লিপ্ত হয়, এই গুনাহের দায়ভার বাবাকে নিতে হবে। এজন্য আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে, এটা লক্ষ্য রাখতে হবে। সময় মতো সন্তানকে বিবাহ শাদীতে দিতে হবে। আপনি বলেন হুজুর টাকা নাই, টাকা ইনকাম করুক, তারপরে সন্তানের হাতে তো 30,000 টাকা দামের মোবাইল ঠিকই দিতে পারছে, আছে না নাই?
50,000 টাকা দামের 1 লক্ষ টাকা দামের আইফোন হাতে দেয় আর বলে টাকা নাই এই জন্য সন্তান বিবাহ দিতে পারি না। বিবাহ করার জন্য কি 1 লক্ষ টাকা লাগে? লাগে না। সাবধান মুসলমান, জাহান্নামের পথে আমার সন্তান হাঁটছে কিনা আইডেন্টিফাই করে আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সর্বশেষ প্রশ্ন করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সন্তানের যদি জ্বর আসে, সন্তানের চাইতে বেশি পেরেশানি বাবা মা হয় কিনা? আপনারা হন কিনা? আওয়াজই নাই। বাবা মা বেশি পেরেশানি হয়। তাহলে আমার সন্তানের জ্বর আসলে যদি আমি এত পেরেশানি হই, আমার সন্তান যে হাঁটি হাঁটি পা পা করে জাহান্নামে যাচ্ছে, আমি কয়দিন পেরেশানগ্রস্ত হয়েছিলাম কখনো? কয়দিন ফজরের নামাজে সন্তানের পিঠে হাত বুলিয়ে নিয়ে আসছি, বাবা চলো মসজিদে যাই নামাজ আদায় করার জন্য। মিয়া আমিই তো 12টা পর্যন্ত ঘুমাই, আমার সন্তান ফজরের নামাজ পড়বে কিভাবে? সারা রাত মোবাইল খেলে, গেমস খেলে, দাবা খেলে, জুয়া খেলে সারা রাত পার করে দিয়েছে। সব ফজরের যখন আজান দেয় তখন তার ঘুমের সূচনা মাত্র শুরু। এই সন্তান আবার নেককার হবে, এই গর্বে, এই বাবা মার গর্বে সন্তান আবার নেককার হবে, এই আশা স্বপ্নেও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু আলোচনা শুনলাম, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।